হ্যালো বন্ধুরা, এক্সপ্লোরার মধ্যে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি ঘাটালের গম্ভীরনগরের হাটপাড়াতে। আর আপনারা জানেন আজকে জাগরণ কিসের জাগরণ জানেন? ঘাটালের সবথেকে বড় জমজমাট পুজো, ঘাটালের যে আঞ্চলিক পুজোগুলো হয় তার মধ্যে সবথেকে বড় পুজো, ঘাটালের যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বড় পুজো, সবথেকে বিগ বাজেটের পুজো হচ্ছে সাতপাড়ামার পুজো। আর সাতপাড়ামার পুজোর আজকে হচ্ছে জাগরণ, কালকে মেন পুজো। তার সব কিছু তুলে ধরার জন্যই কী ধরনের সাজসজ্জা থেকে আরম্ভ করে 7টি পাড়া এবং তাদের মা শীতলাকে তুলে ধরার জন্যই আজকে এক্সপ্লোর অনবদ্যতে আমি অনবদ্য এসে গেছি, আপনাদেরকে সব কিছুই তুলে ধরবো। তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পেছনেই রয়েছে হাটপাড়া মায়ের মা শীতলার মন্দির, আর সেখান থেকে লাইভে রয়েছি আমি। যারা যারা দেখছেন আমার ভিডিওটা, বিশেষ করে ঘাটাল থেকে আর ঘাটালের বাইরে থেকে হলেও যদি কাছে পিঠে থাকেন অবশ্যই সাতপাড়া আমার পুজোতে অংশ নেবেন। আর যেটা বলার, তো যদি ভালো লাগে এই ভিডিওটা আপনার এক্সপ্লোর অনবদ্যতে, তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, ভিডিওটা লাইক শেয়ার করবেন যাতে আমরা উৎসাহিত হই। তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা, এক্সপ্লোর অনবদ্যতে আমরা আছি। তো মেশমশাই আর কিছু বলবেন এই মন্দির নিয়ে? আমি বলছি গয়লাপাড়া আমাদের খুব শান্তশিষ্ট, খুব ভালো পরিবেশ। আচ্ছা, এই পাড়া যেটা বলছিলেন যে এই গয়লাপাড়ার মা, আমাদের যে জাগরণী পুজো আমাদের আর হাটপাড়া এই দুটোতে হয়, এই দুটো তো হয় জাগরণীটা। আবার এক দুই হচ্ছে গিন্নি খোলার পালনি, আচ্ছা যেটা আছে সেইটা আমাদের হাটপাড়া আর গয়লাপাড়ায় হয়, আর কোথাও হয়নি। ওই ওই বারোইপাড়া তাদের একটা ভোগ হয়ে গেল, ঝামেলা মিটে যায়। বিভিন্ন পাড়ার বিভিন্ন রকম রয়েছে, কিন্তু আমাদের আর হাটপাড়া একসঙ্গে সব। আচ্ছা, এখানের মধ্যেও দেখা যাচ্ছেন যে বিভিন্ন যে 7খানা পাড়া রয়েছে তাদের শীতলা মায়ের পূজা আর্চা, তার মধ্যে কিন্তু মত পার্থক্য রয়েছে, বিভিন্নভাবে করা হয়, কিন্তু সবাই আনন্দে মেতে ওঠেন, সেটাই বড় ব্যাপার। আর যেটা বলার, এটা আমাদের শেষতম, আমাদের যে সাতপাড়ামা পূজা পরিক্রমা চলছে তার শেষতম পাড়ার কামারপাড়া, সেই কামারপাড়ার আপনার মা শীতলাকে আপনাদের সামনে তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা। তো মায়ের সাজানো গোছানোর কাজ চলছে। আগামীকাল দেখতে পাচ্ছেন শীতলার এই দোলাই করে মাকে নিয়ে নগর পরিক্রমা করা হবে। আমি পুরো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছেন খুব সুদৃশ্যতম মন্দির, ঘাটালের নতুন করে সংস্কার করে এটিকে নতুন রূপে প্রতিষ্ঠা করা হয়েছে। এই দেখুন বিরাট আটচালা। তো বন্ধুরা, আমিও ঘাটালের ছেলে, কিন্তু এই প্রথমবার এই বারুইপাড়াতে এলাম, তো এখানে আসাও হয়নি কোনোদিনও। তো আমারও অভিজ্ঞতা হচ্ছে, আমারও দেখা হচ্ছে, ঘাটালকে চেনা হচ্ছে, জানা হচ্ছে, আর আপনাদেরকেও সেগুলো সব তুলে ধরছি, শেয়ার করছি। তো ঘাটালের সাতপাড়া মায়ের পুজো, আর দেখতে পাচ্ছেন এই বক্সের রাজত্ব চলবে এই দুদিন বন্ধুরা, কিচ্ছু করার নেই, এইগুলোকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। তো এই দাদাকে মন্দিরের সামনেই পেলাম। এখানে কি কি প্রোগ্রাম হতে চলেছে আজকে যে শুক্রবার 24 তারিখ, 24 তারিখে আমাদের রাত্রে পায়রাটার সং আছে। সং আছে কটার সময়? এই রাত্রি 8টার সময়। আর দ্রৌপদী বস্ত্রহরণ, ওইটা হবে। আর কালকে রাত্রিতে আছে ফুলের সং আছে মিশ্রবল্লী। কখন? ওইটি রাত্রি 9টা থেকে শুরু হবে ফুলের সং। হ্যাঁ, ওই ওখানে হবে, বরতলায় ওখানে ফুলের সং হবে। আর দিনের বেলা বাচ্চাদের দুটো সং হবে, দিনের বেলা দুখানা সং হবে। বন্ধুরা, মানে আমারও ভালো লাগছে শুনে যে সং এখানে কিন্তু রয়েছে। অন্যান্য যে পাড়ার পুজোতে সং কিন্তু এবারে নেই, অর্কেস্ট্রা রয়েছে, কিন্তু আমাদের ঘাটালে ঐতিহ্য সংস্কৃতি এই বঙ্গের সঙ্গে জড়িয়ে রয়েছে। আমাদের যে নাট্যচর্চা তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সং, তো সেই সং হবে। আমরাও যদি আসতে পারি কালকে, তাহলে কিন্তু অবশ্যই সং কীরকম হয় ঘাটালে সেটা তুলে ধরবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম হচ্ছে সমীর সামন্ত, ডাক নাম হচ্ছে সনাতন সামন্ত। অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ঘাটালে 2024 সালে সাতপাড়ামা পুজোর প্রথম পাড়াতে আমরা ঢুকে গেছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হাটপাড়া মা শীতলা মন্দির। এবছর কী ধরনের পুজো আয়োজন হতে চলেছে আর কি কি থাকছে অনুষ্ঠান সূচি, সব কিছুই আপনাদেরকে তুলে ধরবো। তো এক্সপ্লোর অনবদ্যতে আপনারা দেখতে থাকুন আমার এই পূজা পরিক্রমার ভিডিওটি। সাতপাড়া পুজো পরিক্রমার প্রথম পাড়ার হাটপাড়ার পুজোর মন্দিরের মধ্যে আমরা এখন প্রবেশ করতে চলেছি বন্ধুরা। তো দেখতে থাকুন। এটিও একটি ঘাটালের সুদৃশ্যতম এবং অত্যন্ত
একটা বনেদি মন্দির বলতে গেলে। আর দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারিং ডেকোরেশন এগুলো সবই চলছে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের ঠিক আগেই রয়েছে দেখুন বিরাট প্রশস্ত সুসজ্জিত এই নাট মন্দিরটি। তো এটি একটি ত্রিতল বিশিষ্ট মন্দির, খুবই সুসজ্জিত মন্দির। বন্ধুরা, সাতপাড়ামার পূজা পরিক্রম তো শুরু করে ফেললাম, আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখন নাট মন্দিরের একদম গর্ভগৃহের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে মা শীতলার মূর্তি, এই দেখুন অষ্টধাতুর তৈরি। আর যেটা মনে করা হয় আমাদের এই অঞ্চলের, এই দক্ষিণবঙ্গের এই তল্লাটের মা হচ্ছেন আমাদের গ্রামবাংলার বুকে লৌকিক মাতা, লোকমাতা কিংবা বসন্ত বুড়ি নামেও উনি পরিচিত। মা শীতলার এক হাতে রয়েছে দেখুন কলসি, আর অপর হাতে রয়েছে ঝাড়ু। তো মনে করা হয় যে এই সবের মাধ্যমে মায়ের কাছে যারা মানত করেন তারা রোগমুক্তি লাভ করেন। অর্থাৎ গ্রাম বাংলার যে সমস্ত দুরারোগ্য রোগ রয়েছে, চর্মরোগ রয়েছে, ছোঁয়াচে রোগ রয়েছে, সেই সমস্ত রোগ থেকে মাই একমাত্র তার ভক্তদেরকে জড়ামুক্তির উপায় দেখান। আসলে মা শীতলা পুজোর সঙ্গে বহু দিন ধরে, বহু যুগ ধরে বহু লোকাচার যুক্ত রয়েছে বন্ধুরা। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সাধ্যমতো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার সঙ্গে এক্সপ্লোর অনবদ্যতে। পুজো পরিক্রমায় সাতপাড়ামার প্রথম পাড়ার শীতলামাকে আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা এরপর চলে যাব কুমোর পাড়াতে, সেখানের প্রতিমা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুদের উদ্দেশ্যে বলা, একটু ধৈর্য নিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো একটু পাশে থাকবেন এক্সপ্লোর অনবদ্যর। তো হাটপাড়ামার পুজো হচ্ছে 7টি পুজোর মধ্যে বড় বোনের পুজো বলে মনে করা হয়, এবং খুব ধুমধাম করে পুজোটা হয় বন্ধুরা। তাই যাওয়ার সময় আরও একবার এখানকার পরিবেশটা আপনাদেরকে তুলে ধরছি। তো আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের যে পরিক্রমণ বা ভ্রমণ সাতপাড়ামার তার দ্বিতীয় পাড়াতে এসে গেছি, সেটা হচ্ছে কুমোর পাড়া। এই দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে বহু দিনের পুরনো মন্দির, আমাদের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত। তো আমরা দেখাবো। আর যেটা বড় কথা, এখানে কিন্তু সংটা হয় এই কুমোর পাড়াতে। এনারা এখনও সেই ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছেন, যেটা একটা বড় কথা। আমি পুরো মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কুমোর পাড়ার শীতলা মন্দির। তো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছি। এখানে মেসমশাইকে পেয়ে গেছি। মেসমশাই, আপনার নামটা? অরুণ চক্রবর্তী। তো আমরা মা শীতলার একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, আর পাশের দুজন যে রয়েছেন একটু বলবেন? ও মনসা আর পঞ্চানন্দ। মনসা দেবী রয়েছেন, আর এই পাশে রয়েছেন পঞ্চানন্দ দেবতা, আমাদের এখানে পূজিত হন। তো পুরো তিনজনকেই একই ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি। মা শীতলাকে আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সপ্লোর অনবদ্যতে। এই দেখুন বন্ধুরা, এসে গেছি এই মুহূর্তে আচার্য পাড়ায়। আর আচার্য পাড়ার আমরা আপনাদেরকে নিয়ে যাব শীতলা মন্দিরে। এখানেও রীতিমতো বক্স বাজছে, আর আমরা এসে গেছি। আপনাদেরকে এই দেখুন একদম মা শীতলার মন্দিরের সামনে। আর এর পাশে দেখতে পাচ্ছেন একটা বহুদিনের প্রাচীন ঘাটাল শহরের বাড়ি, সেটাও আপনাদেরকে তুলে ধরছি। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যেটা বলার, এটা আমাদের সাতপাড়া পুজো ভ্রমণের 3 নম্বর পাড়া। আগে দুটো আপনাদেরকে দেখিয়েছি, একটা হচ্ছে হাটপাড়া আর কুমোর পাড়া। এবার এসে গেছি আচার্য পাড়াতে। আপনাদেরকে অবশ্যই দেখা মা শীতলা দেবীকে তুলে ধরবো। তো চলুন আমার সঙ্গে। তো বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখুন আচার্য পল্লী, স্থাপিত 1331, সংস্কার হয়েছে 1408-এ, আবার নতুন করে সংস্কার হয়েছে। আর এই আমাদের ঘাটালের আচার্য পাড়ার মা শীতলা দেখতে পাচ্ছেন। তো মায়ের পাশে কে রয়েছেন জানেন? ওইটা দুটোই মা শীতলা। দুটোই মা শীতলা, মানে বিভিন্ন রূপে। হ্যাঁ, দুটোই শীতলা, ছোট একটা বড়। আচ্ছা আচ্ছা। তো আমরা আবার এখানে দেখতে পাচ্ছি মা শীতলার 2 ভিন্ন রূপ। আপনাদেরকে একদম তুলে ধরছি আচার্য পাড়ার মা শীতলা মন্দির থেকে এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা। তো যারা ঘাটালের বাইরে থেকে দেখছেন, তো অবশ্যই ভিডিওগুলো দেখুন। আর এখানে ঘাটালে আসলে অবশ্যই এই জায়গাগুলোতে আসার চেষ্টা করবেন আপনারা। যেটা বলার, অত্যন্ত প্রাচীন এই অংশে আমরা এসে মুগ্ধ। আর আমরাও ঘুরে ঘুরে এগুলো এক্সপ্লোর করছি ঘাটালের। আর এই সমস্ত কচিকাঁচা এদেরকেও পাচ্ছি। যেটা বড় কথা, যে এদের মধ্য দিয়েই কিন্তু আমাদের ঘাটালের ইতিহাস
বইবে যদি আগে এগোতে হয় ঘাটালের ইতিহাসকে, বিশেষ করে ঘাটালের সঙ্গে। তো এখন সং তো প্রায় উঠেই গেছে প্রতিটা পুজোতে, নেই বললেই চলে। তো আমরা আমাদের ছোটোবেলায় এদের মতো বয়সে কিন্তু সংটংগুলো দেখতাম, ভালো লাগতো। মানে এর সঙ্গে আমাদের নাট্যচর্চার ব্যাপারটাও ছিল, তো এখন সেগুলো ভুলতে বসেছে। তো দেখা যাক এদের মাধ্যমে কতটা এগোয় আমাদের ঘাটালের সাতপাড়ামার পুজো, সেটাই দেখার। তো চোখ রাখুন, আসছি রে বাবা। তো বন্ধুরা, ঘাটালের সাতপাড়ামা পুজো পরিক্রমার আমরা এই মুহূর্তে আছি চতুর্থ পয়েন্টে, চতুর্থ পাড়াতে এসে গেছি, গয়লা পাড়ায়। এবং আপনাদেরকে দেখাবো যে এখানে কী ধরনের পরিবেশ রয়েছে, কী ধরনের প্রস্তুতি চলছে এই শীতলা মাকে নিয়ে, শীতলা পুজোকে নিয়ে। আর অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো এখানকার শীতলা মাকেও দেখাবো। তো পরিবেশটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমাদের শীতলা পুজো পরিক্রমার চতুর্থ শীতলা মা যেখানে রয়েছেন সেই গয়লাপাড়ায় আমরা এসে গেছি। আপনাদেরকে দেখাচ্ছি গয়লাপাড়া, গয়লা মায়ের মূর্তিও দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বিভিন্ন কাজকর্ম চলছে। দেখুন ফ্লাওয়ারিং ডেকোরেশন চলছে, আর আমরা ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে গয়লাপাড়ার মা শীতলাকে তুলে ধরছি। জয় মা। তো প্রতিটা মূর্তি কিন্তু সেই সাবেকিয়ানা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা মিশ্রপল্লীর যে শীতলা পুজো সেদিকে এগিয়ে যাচ্ছি। এই দেখুন এখানের পরিবেশটা, আর আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো আমাদের পঞ্চম পাড়া এই মিশ্রপল্লীর শীতলা মন্দির এবং শীতলা মাতাকে। বন্ধুরা দেখুন, এই আমাদের মিশ্রপল্লীর মা শীতলা। তো সাবেকিয়ানা বর্তমান, বহু প্রাচীন দেবী এই মন্দির, এবং মাকে দূর থেকে দেখা যাচ্ছে। তো আমরা আরও কাছে যাব, আপনাদেরকে তুলে ধরছি মিশ্রপল্লীর, ঘাটালের মিশ্রপল্লীর মা শীতলার মূর্তি দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে বাদ্যযন্ত্র, প্রতিদিন নিত্য পূজার জন্য ব্যবস্থা করা রয়েছে। বহু দিনের এই অবকাঠামো, 1346 সালের এই কাঠামো। এখন আপনাদেরকে আমাদের ষষ্ঠ যে শীতলা মাতা, এই বারুইপাড়া শীতলা মাতাকে আপনাদেরকে দেখাবো। তো এখন আপনারা দেখছেন বারুইপাড়া মা শীতলার মূর্তি। এই দেখুন এই দেখুন ঢাক বাজানো শুরু হয়ে গেছে, ঢাকিও এসে গেছে। তো এখানে তো বন্ধুরা, সাতপাড়া মা পূজার যে পরিক্রমা, তো 6টা পাড়া তো আপনাদেরকে দেখিয়েছি, সেখানকার মা শীতলাকেও তুলে ধরেছি এক্সপ্লোর অনবদ্যতে। তো আমরা এসেছি শেষতম যে পাড়া, কামারপাড়া, যেটা থেকে রথতলা খুবই কাছে। তো গম্ভীরনগরের এই মুহূর্তে কামারপাড়ায় রয়েছি, এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন সুদৃশ্য যে মন্দির, সেটা হচ্ছে কামারপাড়ার বিখ্যাত মা শীতলার মন্দির। সেখানে আপনাদেরকে নিয়ে যাব, এক্সপ্লোর করবো পুরো জায়গাটা, কী ধরনের পরিস্থিতি, কী ধরনের সাজানো গোছানো হচ্ছে। আর আজকে জাগরণ, কালকে আবার বলছি আজকে জাগরণ, আর কালকে রয়েছে মেন পুজো। বন্ধুরা, এই আমাদের কামারপাড়ার যে মা শীতলার মন্দির, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাৎসরিক পুজো বলে লেখা রয়েছে। সাতপাড়া মার একটা পাড়া মা এটা, এবং আমাদের আজকের যে ব্লগটা যেটা বানাচ্ছি সাতপাড়া মা নিয়ে, তার শেষতম পাড়া এই পাড়াতে এসেছি। তো আপনাদেরকে ভেতরে নিয়ে যাবো, এখানকার মা শীতলার মূর্তিকে আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখুন এখানেও সেই সাজানো গোছানোর ব্যাপারটা চলছে। এটাও খুব ঘাটালে খুব সুদৃশ্যতম একটি মন্দির, এবং এটাকেও সংস্কার করা হয়েছে। আর এখানে প্রতি বছরই প্রায় বন্যা হয় নিষ্ঠায়, সেজন্য মা অনেকটাই উপরে অধিষ্ঠিত।
তো আপনাদেরকে বলে রাখি এটাও গম্ভীরনগর। তো প্রতি বছর বন্যায় এই অংশটা কিন্তু শিলাবতী জলের তলায় চলে যায়, আর যে কারণে এখানে এই তল্লাটে মানে আমাদের আরামবাগ, ঘাটাল কিংবা সামনে হাওড়াও রয়েছে। তো এত বিখ্যাত কেন এই হচ্ছে আপনার মা শীতলা, তার কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের জরা ব্যাধি থেকে যেটা মনে করা হয় যে মা শীতলাই আমাদেরকে কিন্তু রক্ষা করেন। তো সেই জন্যই এনাকে আমরা পুজো করে থাকি, আমাদের পূজনীয় দেবী। তো আমরা একদম কাছাকাছি এসে গেছি, আপনাদেরকে তুলে ধরছি কামারপাড়া মা শীতলা মায়ের মূর্তি এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরছি, এই দেখতে পাচ্ছেন। এবং এটা আপনার অষ্টধাতুর না পেতলের মূর্তি? অষ্টধাতুর মূর্তি, ওই দেখুন পেছনে রয়েছে। তো বহু পুরনো আমাদের এখানের অত্যন্ত জাগ্রত মা শীতলা দেবী। তো বন্ধুরা, ঘুরে ঘুরে দেখাতে অনেকটা সময় কেটে গেল। আপনাদেরকে সাতপাড়া মায়ের 7টা পাড়াতে নিয়ে গেলাম এবং প্রত্যেকটা মা শীতলা দেবীর মন্দির এবং মা শীতলার মূর্তিকে তুলে ধরলাম। সেখানের নতুন কি রয়েছে কিংবা কিভাবে চিরাচরিত পদ্ধতিতে পুজো হয়ে আসছে সেগুলো তুলে ধরলাম। বিশেষ করে সং, ঘাটালের যে প্রাচীন ঐতিহ্য সং, যেটা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া গেলেও হারিয়ে যাচ্ছে, সেই নাট্যরূপে ছোট্ট সংস্করণ যে সং, তার সম্বন্ধেও বেশ কিছু তথ্য দিলাম। কালকে আপনাদের বললাম যে মিশ্রপল্লীতে সং রয়েছে, যারা যারা ভিডিওটা দেখছেন আসতে পারেন 9টা থেকে 10টার মধ্যে মিশ্রপল্লীর বটতলাতে সং চলবে। তো সব কিছুই দেখালাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা ঘাটালের বাইরে আছেন, ঘাটালের এই কালচার, এই চিরাচরিত পদ্ধতি, এগুলো আপনাদের কেমন লাগছে এক্সপ্লোর অনবদ্যতে, সেগুলো আপনাদেরকে জানাবেন। আর এইগুলো ঘুরে ঘুরে করতে হয়, বুঝতে পারছেন অনেকটাই সময় লাগে। তো আপনাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা, একটু লাইক দেন, তাহলে আমরাও কিন্তু অনেকটাই অনুপ্রাণিত হয়। আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা আমাদের ছিল শেষ, আমাদের সাতপাড়া আমার পুজোর শেষ হচ্ছে পরিক্রমা, শেষ দর্শন। তো দেখতে থাকুন বন্ধুরা এক্সপ্লোর অনবদ্য। তো বন্ধুরা, এই মুহূর্তে ঘাটালের রথতলায় আছি, আর এখান থেকেই আপনার সাতপাড়া আমার পুজোটা শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে লাইট রয়েছে যেটা বলার। তো এতক্ষণ ধরে তো আপনাদেরকে সব কিছু তুলে ধরলাম। সাতপাড়া আমার 7টা মন্দির ঘোরালাম, মা শীতলাদেরকেও দেখালাম, আর কিছু মাহাত্ম্যর কথাও তুলে ধরলাম মা শীতলার, আমাদের এখানকার লৌকিক দেবী, তার সম্পর্কেও। তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের অবশ্যই মতামত জানাবেন, আর শেয়ার, লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এটুকুনি বলার। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্য। আপাতত রাখছি, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর অত্যধিক গরম রয়েছে, হিউমিডিটি রয়েছে, জল বেশি করে খাবেন। আপাতত রাখছি, ঘাটাল থেকে বিদায় নিচ্ছি, টাটা।